টিচার, অল ত্রিপুরা স্কুল কম্পিউটার টিচারের 365 জন আমাদের যে কার্যকর্তা মানে যে এমপ্লয়ি তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদের মেয়াদ সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমরা বারবার সরকারের কাছে গেছি তাদেরকে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট করার জন্য, কিন্তু রিঅ্যাপয়েন্টমেন্ট হয়নি। বারবার আমাদেরকে সিএমের দপ্তর থেকে ডেট দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কাজ আমাদের কিছু হয়নি। আমাদের পাশের রাজ্য যেহেতু আসাম, সেখানে 5 বছর অতিক্রান্ত হওয়ার পর তাদেরকে নিয়মিত করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে যে সরকার 2021 সালে এই ত্রিপুরাতে যে কম্পিউটার শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, আমরা চাইছি যে এটা শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ইলেকট্রিক সাবজেক্ট করার জন্য, মানে কম্পালসারি সাবজেক্ট যাতে করা হয়। কারণ আজকালের যুব সমাজ, ছাত্র সমাজ যখন যুব সম্প্রদায় সমাজে যাবে, তারা যাতে কম্পিউটার শিক্ষায় যাতে উন্নত হতে পারে, প্রশিক্ষিত হতে পারে, তার জন্য। পাশাপাশি আমরা চাইব যে আহামর আমরা কিছু চাইছি না, আমরা চাইছি 365 জনকে আপাতত রেগুলার করা হোক, আর বাদবাকি যারা আছে তাদেরকে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলি, সরকারি সুবিধাগুলি আছে, সেগুলি প্রোভাইড করা হোক। তার জন্য আজকে আমাদের মানববন্ধন। আমরা আজকে ধর্নায় বসার কথা ছিল, যেহেতু ডবল ইঞ্জিন সরকার, রাষ্ট্রবাদী সরকার যেখানে আছে, আমরাও রাষ্ট্রবাদী সংগঠন, সেখানে আমরা সরকারের কাছে আশা রাখবো যে অচিরেই আমাদের আশা পূরণ হবে। আর যদি না হয়, তার জন্য আমরা সারা ত্রিপুরাব্যাপী বৃহত্তর আন্দোলনে আমরা যাব। কেন্দ্রের রাজ্য সরকার থাকা কি দ্বিচারিতা হচ্ছে না? তারা সবকা সবকা বিকাশ কথা বলতে কি ডবল ইঞ্জিন সরকারের সুবিধাটা সম্পূর্ণ হয়তো আমরা পাচ্ছি না। কি ভাবছেন? মানে নেতা মন্ত্রীর তো বেতন অনেকটাই বেড়ে আমার মনে হচ্ছে কোথাও একটা গলদ হচ্ছে, সরকারকে ভুল বোঝানো হচ্ছে। আমরা চাইবো আজকের এই আন্দোলনের মধ্য দিয়ে যে বার্তাটা ওনার কাছে পৌঁছবে, উনি বিষয়টা ভেবে চিনতে যাতে সেই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করে, আমরা সেটাই চাইব। কারণ সরকারটা আমাদের। যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, তারা যেই বেতন বললো লেবার কোড এবং সুপ্রিম কোর্টের যে লেবার কোড সংশোধন করা হয়েছে, আপনারা জানেন 4টি লেবার কোড করা হয়েছে, 2টিকে আমরা সমর্থন দিয়েছি, বাকি 2টিকে সংশোধন করার কথা আমরা বলছি। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যেই যে ন্যূনতম বেতনক্রম ধার্য করেছেন, সেগুলি অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। একটা কম্পিউটার শিক্ষক পায় কত মাসে? 8,000, 10,000, 12,000। তো সেই জায়গায় 729 টাকার নিচে কাউকে কোনো প্রকার হাজিরা যদি আমরা বলি, তাহলে কোনো প্রকার হাজিরা 729 টাকার নিচে দেওয়া যাবে না। আমরা বলছি না সবাইকে রেগুলার করো, পাশের রাজ্য যদি করতে পারে, সেখানেও ডবল ইঞ্জিন সরকার আছে, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির সরকার। তো আমরা চাইব মানিক সাহাজি একজন শিক্ষিত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে স্বপ্ন সরকারের এবং আমাদের, আমরা চাইব তাদেরকে অবিলম্বে যাতে নিয়মিত করা হয়। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের মহামন্ত্রীর দায়িত্ব পালন করি। নামটা? নাম তপন কুমার দেব।